আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলার চেষ্টা করব, একটু মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনবেন। প্রথমত আমি বলতে চাই, কিছু প্রকৃতিক লোক আছে যারা ভিডিও 2 সেকেন্ড দেখে তারা একটা ভিডিও নিয়ে জাজ করে ফেলে। তাদেরকে বলতেছি, একটা ভিডিও কখনো 2 মিনিট দেখে আপনারা জাজ করবেন না। উল্টাপাল্টা কমেন্ট করলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যায় না। আপনারা নিজেরও দেখছেন, অনেক চ্যানেল নিউজ করছে যে মালদ্বীপের খুলবে, এখনো মালদ্বীপ খোলে নাই। খুলবে, খোলা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা রয়েছে। পরিস্থিতি তারাই বোঝে যারা মালদ্বীপ শহরে থাকে, যারা মালদ্বীপ মালে আছে। থাকার পরে কিন্তু আপনি মালদ্বীপে কি হবে না হবে এই জিনিসটা কখনো বুঝবেন না। এবং আপনার যদি কোনো এজেন্সির সাথে যদি ভালো কোনো সম্পর্ক থাকে তাহলে আপনি এই বিষয়টা বুঝবেন। আমরা সবাই নিউজ দেখছি, সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট এবং আরো অনেকগুলো চ্যানেল নিউজ করছে যে মালদ্বীপ খুলে দিবে, কিন্তু মালদ্বীপ এখনো খোলে নাই। তার মূল কারণ কি সেটা আমি আপনাকে বলি। আমি কথা বললে অনেক কথা বলতে পারবো, জাস্ট আমি মূল কারণটা বলতেছি। আমি আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ পাইছি। দেখেন, আপনারা আমাকে অনেকে লেখেন, ভিডিওর মাধ্যমে এসে লেখেন যে ভাই আপনি মেসেজের রিপ্লাই দেন না। একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে আমি একজন প্রবাসী। মেসেঞ্জারে বলেন অথবা চ্যানেল বলেন অথবা ফেসবুক পেজ বলেন, আপনি যেইখানে যান না কেন সব মিলে যদি আপনি 2000 মেসেজ পান তাহলে আপনি কয়টা মেসেজ রিপ্লাই দিতে পারবেন? দেখেন, আমি চেষ্টা করি প্রতিটা মেসেজ দেখার জন্য। আমার কাছে যদি মনে হয় যে না এই মেসেজটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি চেষ্টা করি যে ওই মেসেজটা রিপ্লাই একটা ভিডিও বানানোর জন্য। 4জন ব্যক্তির কমেন্ট নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। এটা হচ্ছে মেইন টপিক, যে মালদ্বীপ খুলে দিবে। আমরা কিন্তু নিউজ পাইছি মালদ্বীপ খুলে দিবে, এখনো কিন্তু মালদ্বীপ খোলে নাই। এখন কিছু কিছু পেমেন্ট স্লিপ আসতেছে, যেমন আমি আমার গত একটা ভিডিওতে একটা পেমেন্ট স্লিপ দেখাইছিলাম আপনাদেরকে। ওকে, কিছু কিছু পেমেন্ট স্লিপ আসতেছে, যারা বন্ধ হওয়ার আগে জমা দিছে সেই স্লিপগুলো আসতেছে। সেই স্লিপকে পুঁজি করে অসাধু লোক আছে যারা অন্যের কাছ থেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে নিছে। অলরেডি 4টা প্রুফ আমার কাছে আছে যে আপনারা টাকা দিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আপনারা টাকা কোন ভরসায় দিলেন। আপনি যখন টাকা দিবেন একটু যাচাই বাছাই করা দরকার ছিল। আপনার যদি কোনো রিলেটিভ না থাকে তাহলে অনেক লোক আছে, অথবা মালদ্বীপের পেজ আছে, লিখে সার্চ করেন ফেসবুকে, হাজার হাজার পেজ পেয়ে যাবেন। সেখানে অনেক লোক পেয়ে যাবেন, তাদের কাছ থেকে একটু পরামর্শ আপনারা নিতে পারেন। জিনিসটা হচ্ছে একদম বোকামি। আপনারা কখনো এই কাজটা করবেন না, হুটহাট করে কখনো কাউকে টাকা দিয়ে দিবেন না। সে আল্লাহ যেই হোক, আপনি কখনো এই কাজটা করবেন না। অফিসিয়াল ভাবে দেখবেন যে খুলছে, এর আগে যে খুলছে সবাই কিন্তু জানতে পারছে যে অফিসিয়াল ভাবে খুলে দিছে। যদি এরকম অফিসিয়াল ভাবে খুলে দেয় তাহলে আপনি চেষ্টা করবেন টাকা পয়সা দেওয়ার জন্য। তারপরও আপনি যেই ভিসাতে আসেন না কেন কেন সর্বোচ্চ খবর নেওয়ার চেষ্টা করবেন। ইভেন্ট মালদ্বীপ হাই কমিশনার কিন্তু একই কথা বলছে, আপনারা যারাই আসবেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসবেন। তার কথা শুনে আপনারা একান্তভাবে কোনো কিছু করবেন না। তো আজকের মেইন বিষয়টা হচ্ছে যে অনেকে টাকা দিয়ে ধরা খাইছে, ইতিমধ্যে পেমেন্ট স্লিপ দেখিয়ে দেখিয়ে অনেকে টাকা নিচ্ছে। আমি কমেন্টগুলো হাইলাইট করতেছি না, কারণ এইখানে অনেক কিছু আছে। এর আগে আমি কিছু ভয়েস ছাড়ছিলাম, ভয়েস নিয়ে আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, সেই কারণে আমি চাচ্ছি না যে কমেন্টগুলো হাইলাইট করার জন্য। সো আমি সবাইকে একটা কথা বলতে চাই, যারা এই পর্যন্ত টাকা জমা দিয়েছেন দিয়ে ফেলছেন, কিন্তু যারা টাকা জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দেন। আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। প্রতিদিন অভিযান চলতেছে 10 থেকে 12টা গেস্ট হাউসে। ইভেন্ট হাউসের ভিতরে কিন্তু আপনার অভিযানগুলো চলে। এখানে বাংলাদেশি কোনো ব্যবসায়ী রাখবে না, বাংলাদেশি কোনো ফ্রি ভিসার লোক রাখবে না। বাংলাদেশ নিয়ে যে একটা মাথা ব্যথা তাদের শুরু হয়ে গেছে, এই জায়গাতে তারা কি করতে পারে কোন সময় কোনো ঠিক ঠিকানা নাই। এই অবস্থা যদি আপনারা টাকা পয়সা জমা দেন তাহলে আপনারা ওইটাতে কতটুকু আপনারা সফল হবেন সেই বিষয়টা আমি বলতে পারতেছি না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। জান না কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।